ডেরি শহরের অন্ধকার আর হাড় হিম করা জগতের সবাইকে স্বাগত। আজ আমরা ওয়েলকাম টু ডেরির দ্বিতীয় এপিসোডের একদম গভীরে ডুব দিতে চলেছি। সত্যি বলতে এই এপিসোডটা আক্ষরিক অর্থেই প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ আর সাসপেন্সে ভরপুর। তো চলুন আর দেরি না করে ডেরির এই ভয়ঙ্কর রহস্যের জটগুলো একে একে খোলা যাক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো স্ক্রিনে থাকা এই উক্তিটা। এটি মানুষের সবচেয়ে বড় ভয় আর অপরাধ বোধকে কাজে লাগায়। মানে বুঝতে পারছেন, এরেরই দানবটা কিন্তু শুধু সামনে এসে ভয় দেখায় না, সে মানুষের মনের একদম ভেতরের গভীর অপরাধ বোধ আর ব্যক্তিগত ট্রমাগুলোকে নিজের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই এপিসোড জুড়ে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সে আমাদেরই দুর্বলতা নিয়ে এক চরম আতঙ্কের খেলা খেলে। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি পয়েন্টে ফোকাস করব। নিখোঁজ শিশুদের ঘটনার পরিণতি, নতুন শহরে হ্যানলুন পরিবারের স্ট্রাগল, পেনিওয়াইজের অপরাধ বোধ নিয়ে ভয়ঙ্কর খেলা, মিলিটারির অতি গোপন মিশন এবং সবশেষে লিলির মর্মান্তিক পরিণতি। শুরুতেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, নিখোঁজ শিশুদের ঘটনার পরিণতি। গত এপিসোডের ওই ভয়াবহ ঘটনার পর পুলিশ থিয়েটারে শুধু রক্ত খুঁজে পেল, কিন্তু কোনো বডি নেই। আর ঠিক এখান থেকেই আসল সমস্যা শুরু। দেখুন, ডেরি শহরে আসলে একসাথেই দুটো বিপদ কাজ করছে। একদিকে আছে অতি প্রাকৃত অশুভ শক্তি মানে পেনিওয়াইজ, যে বাচ্চাদের নির্মমভাবে মেরে ফেলছে। আর অন্যদিকে আছে মানসিক অশুভ দিক, যেমন ধরুন দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রধান, যে আসল সত্যটা খোঁজার বদলে একজন নিরীহ মানুষকে ফাঁসানোর সহজ রাস্তা খুঁজছে। রনির বাবা হ্যাঙ্কের কাছে যেহেতু থিয়েটারের চাবি ছিল, তাই কর্তৃপক্ষ আসল দানবকে আড়াল করে খুব সহজেই তাকেই কালপ্রিট বানানোর চেষ্টা করছে। এবার চলুন 2 নম্বর সেকশনে যাই। ডেরিতে হ্যানলন পরিবারের সংগ্রাম। হ্যানলন পরিবার সবেমাত্র এই শহরে থিতু হওয়ার চেষ্টা করছে। উইল ছেলেটা কিন্তু দারুণ মেধাবী, তার নতুন টেলিস্কোপটা নিয়ে সে ভীষণ এক্সাইটেড। কিন্তু এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো শহরের সিস্টেমিক রেসিজম বা কাঠামোগত বর্ণবাদ। ডেরির ভেতরের এই পচনটা তাদের জন্য পরিস্থিতি একেবারেই সহজ হতে দেয় না। স্কুলে উইলকে ল্যাং মেরে ফেলা হয়, সবাই কেমন অদ্ভুত চোখে তাকায়। শার্লেট পার্কে দেখতে পাই কিভাবে একটা বাচ্চার মার খাওয়ার দৃশ্যকে স্থানীয়রা একদম নির্লিপ্তভাবে ইগনোর করে যাচ্ছে। এমনকি কৃষ্ণাঙ্গ অফিসারদের তো একটা লোকাল ক্লাব থেকেই বের করে দেওয়া হয়। শহরের এই অমানবিক নিষ্ঠুরতাগুলোই কিন্তু এখানকার হরর বা ভীতিকর পরিবেশটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমাদের 3 নম্বর সেকশন, কিভাবে পেনিওয়াইজ মানুষের অপরাধ বোধ নিয়ে খেলে। মানুষের নিষ্ঠুরতা থেকে এবার যদি আমরা সরাসরি সুপার ন্যাচারাল আতঙ্কের দিকে তাকাই, টিনেজারদের ওপরেই দানবটার সাইকোলজিক্যাল অ্যাট্যাকগুলো আক্ষরিক অর্থেই আপনার ঘুম উড়িয়ে দেবে। রনির এক্সপিরিয়েন্সটা একটু চিন্তা করে দেখুন। রাতের বেলা সে নিজের বিছানায় ঘুমাচ্ছে, আর হঠাৎ করেই সেই বিছানাটা তার মৃত মায়ের রূপ নিয়ে নেয়। দানবটা রনিকে দোষারোপ করতে থাকে যে রনির জন্মের কারণেই নাকি তার মায়ের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, সে ভয় দেখায় যে রনির বাবা হ্যাংকেও পুলিশ ধরে নিয়ে যাবে আর ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ফ্রাই করে দেবে। মানে সাইকোলজিক্যাল হররে এর চেয়ে পারফেক্ট এক্সাম্পল আর কি হতে পারে। স্টিফেন কিং ফ্যানদের জন্য এখানে কিন্তু একটা দারুণ ইস্টার এগ আছে, দ্য শাইন। এটা আসলে এমন একটা সুপার পাওয়ার বা মানসিক ক্ষমতা যা দিয়ে অন্যের মন পড়া যায়, টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করা যায় বা লুকানো সত্য দেখা যায়। এই এপিসোডে আমরা ডিক হ্যালোরিনকে দেখি, যার মধ্যে এই ক্ষমতাটা আছে, আর সে সেনাবাহিনীর সাথে একটা অতি গোপন খোঁড়াখুড়ির কাজে যুক্ত। এই বিষয়টা পুরো স্টোরি লাইনে একেবারে নতুন একটা ডাইমেনশন যোগ করে দিয়েছে। সরাসরি 4 নম্বর সেকশনে ঢোকা যাক, আর্মির অতিগোপন মিশন আর সামরিক ষড়যন্ত্র। গল্পটা এখানে এসে দারুণ একটা পেস পায়, কারণ হ্যানলেন ধীরে ধীরে বুঝতে পারে যে তাকে নিয়ে রীতিমতো একটা গেম খেলা হচ্ছে। তার লজিক্যাল মাইন্ড যেভাবে পুরো বিষয়টা ধরে ফেলে তা সত্যি দেখার মতো। প্রথমে তার ওপর মুখোশধারী কেউ একজন হামলা করে, আর অফিসার মাস্টারকে এর জন্য অ্যারেস্ট করা হয়। কিন্তু হ্যানলেন যখন মাস্টারকে ওই নির্দিষ্ট ম্যাক্রো পিএম বন্দুকটা লোড করতে দেয়, মাস্টার তো পারেই না। এই জটিল বন্দুকটা আধা সেকেন্ডে লোড করা মাস্টারের পক্ষে ইম্পসিবল। এই সলিড প্রমাণের ওপর বেস করে সে যখন জেনারেল শর মুখোমুখি হয়, তখন বেরিয়ে আসে এক মাথা নষ্ট করা সত্যি। আসল চমকটা হলো আর্মি নিজেই হ্যানলনের ওপর ওই হামলাটা স্টেজ করেছিল। তারা আসলে টেস্ট করতে চেয়েছিল সে কতটা ভয়ডরহীন। কোরিয়ান যুদ্ধে হ্যানলনের ব্রেনের এমন একটা জায়গায় আঘাত লাগে যা মানুষের ভয়ের অনুভূতি তৈরি করে। সহজ কথায় বলতে গেলে হ্যানলনের ডিকশনারিতে ভয় বলে কোনো শব্দ নেই। আর মিলিটারির এমন একটা টপ সিক্রেট মিশনের জন্য ঠিক এই রকম একজন নিডর মানুষেরই তো দরকার ছিল, তাই না? এটা ফর শিওর এপিসোডের অন্যতম সেরা একটা প্লট টুইস্ট। এবার চলে এলাম আমাদের 5ম এবং শেষ সেকশনে, লিলির মর্মান্তিক পরিণতি। এই এপিসোডে লিলির গল্পটা আপনার মন খারাপ করে দেবে।
সে বেচারি একদিকে ওই অতি প্রাকৃতিক দানব আর আরেকদিকে দুর্নীতিগ্রস্ত পুলিশ আর নিজের মনের বিভ্রমের মাঝে এমনভাবে আটকে পড়ে যে তার আর যাওয়ার কোনো জায়গা থাকে না। লিলির সামনে থাকা অপশন দুটো একটু খেয়াল করুন। সে যদি সত্যি কথা বলে যে সে একটা মিউটেন্ট দানবকে বাচ্চাদের মারতে দেখেছে, তাহলে পুলিশ তাকে নির্ঘাত পাগল বলে অ্যাসাইলামে পাঠিয়ে দেবে। অন্যদিকে পুলিশ চিফ তাকে ব্ল্যাকমেল করছে বয়ান পাল্টে রনির বাবা হ্যাংকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। শেষমেশ বাঁচার তাগিদে লিলি বয়ান বদলাতে বাধ্য হয় আর একদম নিরীহ হ্যাংকে অ্যারেস্ট করা হয়। হ্যাংককে ফাঁসানোর পর গিল্ট বা অপরাধবোধে লিলির মেন্টাল স্টেট পুরোপুরি ক্র্যাশ করে। সুপারমার্কেটের এই সিনটা জাস্ট শ্বাসরুদ্ধকর। সে হ্যালুসিনেট করতে শুরু করে যে মানুষজন তাকে নিয়ে ফিসফিস করছে। এরপর সে কর্নফ্লেক্সের বাক্সে তার মৃত বন্ধুদের মুখ দেখতে পায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সিনটা ছিল যখন সে দেখে আচারের বয়ামের ভেতর তার বাবার কাটা দেহাংশ তার সাথে রীতিমতো কথা বলছে। এই সুপারন্যাচারাল ইলিউশনগুলো পরপর তাকে এমনভাবে হিট করে যে সে উন্মাদনার চরম সীমায় পৌঁছে যায়। আর সুপারমার্কেটের ওই নার্ভাস ব্রেকডাউনের পর রেজাল্ট কি হলো? ঠিক যা হওয়ার তাই। আমরা দেখি লিলির মা তাকে জুনিপার হিলস অ্যাসাইলামে রেখে আসছে, যে জায়গাটাকে সে দুনিয়ার সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত বাঁচার জন্য মিথ্যা বলেও তাকে সেই পাগলখানাতেই যেতে হলো। লিলির এই ট্র্যাজিক পরিণতিটা সত্যি খুব মর্মান্তিক। ভাবছেন এখানেই শেষ? একদমই না। মিলিটারির ওই এক্সকাভেশন বা খোঁড়াখড়ির জায়গায় কিন্তু স্টোরিটা একটা নতুন মোড় নেয়। বিকেনের সিগন্যাল ফলো করে তারা মাটির অনেক নিচ থেকে একটা পুরনো গাড়ি উদ্ধার করে, যার ভেতর মানুষের কঙ্কাল পড়েছিল। এটা পুরো গল্পে এক নতুন আর ডার্ক মিস্ট্রির জন্ম দেয়। তারা আসলে মাটির নিচে কিসের সন্ধান পেয়েছে। আর ঠিক এখানেই এসে মাথায় ওই সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরপাক খায়। আর্মি আসলে ডেরির মাটির নিচে এমন কোন রহস্যময় অস্ত্রের খোঁজ করছে যা মানুষের মনে চরম ভয় তৈরি করতে পারে? এই বিশাল রহস্যের জট খুলতে আমাদের পরবর্তী বিশ্লেষণ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাছে দারুণ ইন্টারেস্টিং লেগেছে। খুব শিগগিরই নতুন কোনো চমক নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য কৌতূহলী থাকুন।